হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। সকলকে নতুন বছর সকলে খুব খুব ভালো কাটুক এই আশাই করি। গেস করতে পারছো কোথায় যাচ্ছি? 1 জানুয়ারি বলে কথা, যাচ্ছি পিকনিকে। তোমরা সারাদিন কোথায় কি করলে 1 জানুয়ারিতে কমেন্টের মাধ্যমে জানাতে পারো কিন্তু। তারপর আমরা পৌঁছে গেছি আমাদের সেই গন্তব্যস্থলে। আমরা বাড়ির থেকে খুব একটা দূরে যাইনি, যেহেতু আমাদের একটা ফ্যামিলি পিকনিক ছিল। আমরা বাড়ির খুব আশেপাশেই পিকনিক করেছি। আর ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এত ঠান্ডা পড়েছে, ওখানে গিয়ে এক বন্ধু আগুন ধরিয়ে দিয়েছে, ওখানে হাত সেঁকছিলাম। ওরে বাবা কি গরম! আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যেটা ছাড়া পিকনিক কমপ্লিট না, হাঁড়ি কড়াই। তারপর গাড়ির থেকে একে একে সমস্ত জিনিসপত্র নামিয়ে নিয়ে সব কিছু করে নিয়ে খেয়ে নেওয়া হলো টিফিন খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু বেরোবো আশপাশ ঘুরতে। এখানে নদী রয়েছে, নদীর আশপাশে একটু ঘোরাঘুরি হবে। আর নদী দেখলে তো আমি পাগল হয়ে যাই, এত ভালো লাগে নদীর আশপাশটা। তো চলো তোমাদের সেই নদী দেখাই। তো নদী দেখে তো আমি আর থাকতেই পারলাম না, সে একটু হাতটা ভিজিয়ে নিলাম, এত ঠান্ডা পড়েছে কি বলবো আর। তারপরে এখানে চলছিল ফটো তোলা, এত ফটোশ্যুট চলছিল যে সবাই একদম ফটো তুলতেই ব্যস্ত। কিন্তু আমার তো খুব একটা বেশি পছন্দ নয় ফটো তুলতে। তো আর এখানে দেখতে পাচ্ছ নৌকোতে সবাই চড়ছিল একে একে, কিন্তু আমি কিন্তু চড়িনি, কারণ আমার প্রাণের ভয় আছে, সেই জন্য আমি চড়িনি। আমি চলে এসেছি, এসে দেখি এখানে দাদার চিকেন কষানো হয়ে গেছে। তো আমিও বসে গেছি। তারপর দাদা 1 প্লেট দিয়ে দিয়েছে। এই চিকেন খাওয়া নিয়ে আরেক ঘটনা, এত লজ্জায় পড়েছি চিকেন খাওয়া নিয়ে কি বলবো। 5 বার মোটামুটি চিকেন চেয়ে খেতে হয়েছে। শেষে এত লজ্জা করছিল, সেটা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে। এই নিয়ে দুবার চেয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আবারও একইভাবে। এইরকম পিকনিকে গেলে এইরকম কে করো প্লিজ একটু কমেন্ট করো। আর এমন একটা অ্যাটিটিউড ছিল, মনে হয় বাড়িতে আমরা আর চিকেন খেতেই পারি না, পুরো একদম বসে গেছি, চিকেন ফ্রিতে পেয়েছে খাচ্ছি, এরকম একটা ব্যাপার হচ্ছিল। কিন্তু মজাও লাগছিল বেশ। দিতে দিতে এই বান্ধবীর বর দিতে দিতে আর সাইড কেটে গেছে, বলছে আর দিতে পারছে না, লজ্জা পাচ্ছে। শেষে আমার বরই একটু দিচ্ছিল। আমি বরের হাতে একটু পকোড়া খাই, গরম গরম পকোড়া। তোমরা ততক্ষণে একটু আমাদের ডান্স দেখে নাও। সময় না লাগালে পাবি কি তুই ফল রে? লাগাও আজকে মরে গেলে কালকে 2 দিন। কি চিকেনের বালতি থেকে কিছু গেস করতে পারছো? এত মাংস কোথায় গেল ভাবছো তো? সব পেটে। কষা চিকেন যখন হয়েছিল তখনই সব খেয়ে নিয়েছিলাম।
আর এদিকে সমস্ত কিছু খাবার দাবার রেডি করে নিয়েছি। এদিক দিয়ে আমার খাবার দাবারের প্লেটও রেডি। চলো খাবার দাবারের দিকে হামলে পড়া যাক। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এবার আমাদের বাড়ি যেতে হবে, তাই সমস্ত কিছু খুলে প্যাকেটিং চলছে বেশ ভালো করে। যাওয়ার সময় একটু মনটা তো কেমন করছিল, এত সুন্দর একটা ভিউ ছেড়ে যেতে, তবে কি করা যাবে, যেতে তো হবেই। আর এই সাইড নদীর সাইড যেহেতু এত ঠান্ডা আসছিল কি বলবো। আর আমি তো পুরো রেডি, টুপি টুপি পরে। আর হ্যাঁ, তোমরা টুপিটা দেখে গেস করতে পারছো, এটা কিন্তু সেই টুপিটা এর আগে যখন আমি তোমাদের একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে আমার বর এনে গিফট করেছিল সেই টুপিটা। তো চলে এসেছি বাড়িতে গল্প করতে করতে। তো তোমাদের আজকের দিন কেমন কাটলো জানিও, আমার তো ভীষণই ভালো কেটেছে। তো আজকে এই পর্যন্ত, টাটা। পরে আবার দেখা হবে নতুন আরও একটা ব্লগের সঙ্গে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।